আসসালামু আলাইকুম নিনির ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম জাবের, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি। বুক কভার করছিলেন জাবের? ভাইয়া আজকেও কিন্তু একটু ল্যাপটপটা নষ্ট। আজকে একটু, জি ভাইয়া, বললাম তো ল্যাপটপটা একটু নষ্ট ভাইয়া, সরি। আপনাদের শেষের দিকে এসে যদি আপনারা এরকম করেন, আপনাদের ল্যাপটপ নষ্ট হয়ে আজকেও গেছে, একটু তাহলে ফলে প্লিজ কনসিডার করুন। ঠিক আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো ভাই, আপনি ভালো আছেন? জি ভাই আছি। হ্যাঁ ভাই, প্রসেসিং মানে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে ওইটা। মেইলে দিছে 2 ওয়ার্কিং ডেজ। এর মধ্যে তোমার ওই যে আবার শুক্র শনিবার না রবিবার বন্ধ থাকে, মানে 2 দিন। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার মিটিং আসার জন্য বলছিলেন, দুঃখিত মানে আমি নেটের কারণে আমি আসতে পারিনি, আমার কালকে সারাটা দিন নেট ছিল না।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। স্যার আমাদের ইসডব্লিউ দেখেন। আপনাদের এইচডব্লিউ দেখবো? আচ্ছা দেখি, চলেন দেখা যাক কে কি করছেন। এটা কে করছে? জেবিন। আচ্ছা shadows of a thousand years rising in trees. Okay, nice, good job. এটা কার? ফারজানা রহমান সিদ্দিকা। ওকে, গুড জব। হাই রে ভাই আজিজ ভাইয়া, জি জি ভাইয়া বলেন। ভাই আমি সবকিছু রেডি করে ফেলছি, এখন শুধু অর্ডারটা দিতে হবে। আমি বলি, আপনি জেপিজি করছেন, পিএনজি করছেন, পিএনজি বলতেছি, জেপিজি করছেন, তারপরে হচ্ছে কি আপনার ইয়া করছেন, ওই পিডিএফ করছেন? জি ভাইয়া, সব করছি। মকআপ? হ্যাঁ, মোকাপও করা শেষ। হ্যাঁ, তাহলে ওই যে উপরে ডেলিভারি ইওর অর্ডার আছে, ওখানে গিয়ে অর্ডার ডেলিভারি দিয়ে দেন। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ দেন না। হ্যাপি হ্যালোউইন। ওকে, রাহান ভাই, জি বলেন। ভাই ওই যে গিগ যদি আমি ডিলিট না করে এডিট করে নতুন করে দিই তাহলে তো আর আগের মতো খুলতে হবে না, তাহলে কি কোনো প্রবলেম? হ্যাঁ, আপনার গিগের ইমপ্রেশন কমে যাবে আপনার। আমি বলি শোনেন, ইমপ্রেশন তো তেমনটা না, ওই গিগটা মানে আমার ওই যে ইমেজ রিটাচের তো দুইটা গিগ আছে, একটা গিগ ভালো, ওইটা সার্চ দিলে পাওয়া যায়, কিন্তু আরেকটা গিগ তো ওরকম সার্চ দিলে পাওয়া যায় না, অনেক আগে, কিন্তু ইমপ্রেশনও নাই। এই জন্য আমি চাচ্ছিলাম কি ওখানে ওই যে এসইও করে। হ্যাঁ তাহলে আমি বলবো কি, গিগটা ডিলিট করে আবার নতুন করে একদম পুরো ফুল এসইও টেসিও করে একদম পুরো স্টার্টিং থেকে শুরু করতে হবে। টাইটেলের সাথে আপনার ট্যাগের এসইও, তারপরে ডিসক্রিপশন এসইও এগুলি, তারপরে ইমেজ এসইও এগুলি করে তারপরে জমা দিতে, মানে একবার আবার নতুন করে খুলতে বেটার হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে একদম ডিলিট করে দেবো তাই তো? হ্যাঁ ডিলিট করে একদম স্টার্টিং থেকে আবার একটু খুলে নিয়েন, এটা বেটার হবে। আচ্ছা ভাই ঠিক আর আছে। এখন যদি আপনি গিগটা ওটা ডিলিট করে আবার ওপেন করেন আপনার জন্য ভালো হবে, কারণ এটা তখন আপনার কেউ কপিরাইট আইনে ফেলতে পারবেন আপনাকে, বিকজ হচ্ছে কি ফাইবার আগে আপনাকে 3 দিন রিভিউতে রাখবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো আপনার জন্য ভালো হবে। ওকে। জি কার্ডটা জানি স্ক্রিনশট, স্বর্ণা স্ক্রিনশট কই? ভাইয়া কি আছেন? হ্যাঁ আছে আছে আছে, স্ক্রিনশট কই আপনার? আপনাদের দুইটা ভিডিওসকে একসাথে আপলোড দিয়ে দিব, গতকালকে ক্লাসের আজকের ক্লাসের দুইটা ভিডিও একসাথে আপলোড দিয়ে দিব, বিকজ এদিকে সময় পাচ্ছি না তো, প্রবলেম হচ্ছে এই আর কি। এটা কে? হাসিব। এটা তো পোস্টার হয়ে গেছে, এটা কে বানাইছে? যে হাসিব? এটা আপনার অথরের নাম লেখা লাগবে, তারপরে হচ্ছে গিয়ে করবেন, এটা তো বেসিক্যালি একটা পোস্টার হয়ে গেছে তাই না? হ্যালোইন পোস্টার হয়ে গেছে। জি শোনা, এটা ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দিলে তারপরে হবে। ওটা ক্যান্সেল দেন, ক্যান্সেলে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, আমার কথা কি শুনতে পারতেছেন না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আপলোড ওয়ার্কে দিবেন হচ্ছে কি আপনার মানে জেপিজি আর হচ্ছে পিএনজি, পিডিএফ এগুলি।
এগুলো না? হ্যাঁ, আপনি জেপিইজি দিয়ে দেন তো, জেপিইজি আর জেপিইজি দিলেই হবে। তিনটা, একটা মকআপ সহ জেপিইজি দেন আর একটা মকআপ ছাড়া জেপিইজি দেন, তাহলেই হবে। পিএনজি দেওয়া লাগবে না। ভাই যে এটা কি দিব এটা? ফোল্ডার হিসেবে আলাদা আলাদা দিয়ে না, শোন না আমি কি কি বলি শোনেন। আপনি যদি ফোল্ডার ফোল্ডার করে দিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে এই একটা ইমেজ যে চুজ করতে হবে না, ওইটা কিন্তু পারবেন না, বুঝেন। তাহলে ভাই কিভাবে দিব? আলাদা আলাদা দিবেন প্রত্যেকটা ইমেজ। যেমন ধরেন হচ্ছে গিয়ে, এই যেটা হ্যাঁ এটা এটা দিবেন, আর আর আর্টবোর্ড 2, রাইট, এই দুটো ওপেন, কন্ট্রোল চাপ দিয়ে দেন, এই তো, হ্যাঁ ওপেন, এই দুইটা। এরপরে হচ্ছে কি আপনার মকআপ করছেন ওই দুইটা কই? দিচ্ছি ভাই। ওই দুইটা তো ভাই না, মানে আর এখান থেকে কি আর কিছু দিতে হবে? না, এখান থেকে আপাতত কিছু দেওয়া লাগবে না, যদি চাই তাহলে দিয়েন। আপনার হচ্ছে কোন প্যাকেজে নিচ্ছে, সে বেসিকে নিচ্ছে? জি ভাইয়া। বেসিকে নিচ্ছে সে? ভাই সে তো $10 মানে ইয়া করছে, হ্যাঁ। হ্যাঁ বেসিক বেসিকে নিচ্ছে, তাহলে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, খালি জেপিইজি দিয়ে দিবেন, হাই রেজুলেশন ইমেজ, আর হচ্ছে এআইটা দিয়ে দিন সাথে। আর ব্লিড কত নিছিলেন? কি ভাইয়া? ব্লিড 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 আর গাইড। ও আচ্ছা, গাইড ওই যে -0.125। হ্যাঁ, আর হচ্ছে ব্লিড নিছিলেন 0.125, এই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আপু কি ফাইবার অর্ডার পাইছেন জি ভাইয়া। বিজনেস কার্ডে? জি। যাক ভালো। এবার যে পোর্টফোলিও স্যাম্পলকে চেঞ্জ করে দেন, ওইটা লোড নেবে, এই যে ব্যাস। এবার জাস্ট খালি আপলোড সোর্স ফাইল। এআইটা কই সেভ করে রাখছেন? ভাই যে ওইখানেই সব সেভ করা ছিল। হুম, এই যে এসভিজিটা ওপেন করেন। এটা কি ওপেন করব নাকি? এই যে ভাইয়া আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2 আলাদা আলাদা করে সেভ হয়েছে, এসভিজি না, মানে এআইটা সেভ করেন আপনি, এআই ফাইলটা ওপেন করেন। সে তো আপনার জন্য আলাদা আলাদা করে পেজ ওপেন করবে না। ইলাস্ট্রেটর ফাইলটা, ইলাস্ট্রেটর ওপেন করেন। ইলাস্ট্রেটর কি ডিলিট করে দিয়েছেন ইলাস্ট্রেটর থেকে? না ভাইয়া। ইলাস্ট্রেটর ওপেন করেন, এরপরে ফাইলে যান, এক্সপোর্ট, সরি এক্সপোর্ট বলতে সেভ এস। এরপরে হচ্ছে কি এআই, ইপিএস করেন, এটাকে নিচে দেন ইপিএস, এআই থেকে ইপিএস করে দেন, রাইট। এরপরে নাম চেঞ্জ করে দেন বিজনেস কার্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে সেভ দেওয়ার পরে একটা অপশন আসবে, ওই যে সিসিপিএস, ওকে দেন, ব্যাস। এরপরে হচ্ছে ওনাকে এবার হচ্ছে এআই ফাইলটা সেন্ড করে দিন, তাহলে হবে। আপনি কি আর্টবোর্ডের বাইরে তো সমস্যা নেই, হ্যাঁ দিয়ে দেন। কই সেভ করছেন দেখেন, বিজনেস কার্ড ফর ফাইবার, এখানে তো নাই। ওই যে বিজনেস কার্ড ফর ফাইবার উপরে ইপিএস লেখা দেখেন, এই যে ডানে 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 ডানে, এই যেটা, হ্যাঁ এটা। ওই যে আপলোড দিচ্ছে, কত এমবি এটা? 6.1 এমবি। আপলোড নেক। এরপরে জাস্ট এরপরে হচ্ছে ডেলিভারি, ইউজ এ কুইক রেসপন্স, হেয়ার ইজ ইউর ডেলিভারি, ওকে ডেলিভার ওয়ার্ক, হ্যাঁ। ব্যাস দিয়ে দিচ্ছেন। জি। এবার রিফ্রেশ দেন পেজটা।
স্বর্ণাকে আপনি এখনো ইয়া করেন নাই তাই না, ফাইবারের প্রসেসটা? ভাইয়া ওই যে কালকে যে কোর্স ইয়াটা করাইছিলেন ওটা আমি করি নাই তো ভাইয়া। আচ্ছা আপনি আর রাখি এই দুজন আজকে আমাকে নক দিবেন, নক দিয়ে এটা আমরা মিটে বসে আপনাদের কাজটা সলভ করে দিব। আচ্ছা আজকে আমার নক দিবেন, দুজন নক দিবেন আমাকে। এবার কি কিছু করতে হবে? এবার 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 না না, এবার হচ্ছে জাস্ট খালি ব্যাস ওকে ডান। এবার চুপচাপ বসে থাকেন, ওনার রেসপন্সে ট্রাই করেন। আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা আজকে একটা কন্টেস্ট করেন আপনারা সবাই, যে যার মতো করে আজকে একটা লোগোর কন্টেস্ট করবেন সবাই। আজকে একটা কন্টেস্ট করেন, আজকে দেখি আপনাদের লোগোর কি অবস্থা। যে যার মতো করে একটা লোগোর কন্টেস্ট করেন, লোগো। আর যে যেই কন্টেস্টে কাজ করতেছেন সবাই হচ্ছে গিয়ে কন্টেস্টের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন সবাই। একজনও যদি না হয় স্যার আজ কিন্তু প্রেজেন্ট পাবেন না আপনারা, বুঝছেন? সবার আই ওয়ান্ট এভরিওয়ান। সো স্ক্রিন শেয়ার দিয়ে করেন সবাই। ভাইয়া কি করব? লোগো কন্টেস্ট?
ভাইজান, ভাইয়া কি আছেন? জি ভাইয়া বলেন। নিজে ভাই আমার সম্ভবত একটু বাইরে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক।
সবাই স্ক্রিন শেয়ার কই? ভাইয়া বলেন ভাইয়া। একটা কাজ সাবমিট করতে পারতেছি না, বারবার মানে ইয়ে হয়ে যাচ্ছে, ফেইল হয়ে যাচ্ছে কেন? কন্টেস্ট কি ক্লোজড? না, এখনো তো ওপেন আছে, একদিন 16 ঘন্টা। টেস্টে রিফ্রেশ দিয়ে আবার সাবমিট করে ট্রাই করেন। যে যে কন্টেস্ট করতেছেন কন্টেস্ট গুলি করেন, আগে হচ্ছে কি কোম্পানির নামটা নিয়ে রিসার্চ করেন যে কোম্পানিটা কি কোম্পানি, কি টাইপের কোম্পানি, এগুলি রিসার্চ করেন, তারপরে হচ্ছে গিয়ে লোগো শুরু করেন। লাগলে খাতায় স্কেচিং করে নেন, মানে হচ্ছে লোগো করার কিছু প্রসেস আছে, যে প্রথমে শুধু নামটা দেখলাম আর লোগো করা শুরু করলাম এমন না। আগে ধরেন আগে লোগোর নামটা দেখবেন, তারপরে স্কেচিং করবেন, তারপরে হচ্ছে কি আপনার ওখানে কি কি এডিট করা যায় 3-4টা ভার্সন বানাবেন হাতে, মানে নিজে কাগজে কলমে করবেন, করার পরে তারপরে হচ্ছে ইলাস্ট্রেটরে গিয়ে ওটাকে উপস্থাপন করবেন। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি নিয়ম। আর কালারটা হচ্ছে গিয়ে তো আপনাদের বলছি যে হচ্ছে ওই টাইপের কোম্পানি কি টাইপের কালার করে ওই টাইপের কালার দিয়ে দিবেন, দেখবেন ভালো লাগবে। ভাইয়া আমার আসলে একটা প্রবলেম হচ্ছিল, আমি ওই বুক কভারটা করার পর মোকাপে বসাতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, এটা দেখাই দিব। ফুড ফুড কাভার মকআপটা, ওই যে ইয়ার ব্যানারটা ফুডের। না, বুক কভার বানাইলাম না আমরা, হ্যাঁ এখন হ্যাঁ 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 হ্যাঁ। আমি এটা মোকাপে বসাতে পারছি না, কি হচ্ছে? কোন মকআপটা চুজ করছেন দেখা লাগবে, একটু পরে আইসেন স্ক্রিন শেয়ারে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হাত আঁকানোর সহজ কি কোনো উপায় আছে? কোনো টেমপ্লেট আছে হাত আঁকানোর? কোনটা কোনটা? হাতের ছবি আর কি। হ্যান্ড ভেক্টর লিখে সার্চ দেন না। আচ্ছা ভাইয়া, কখন কোন কালার দিব বা কি পরিমাণে কি আসে বিষয়, এটা তো মানে বুঝলাম না। অনেক সময় আমার ভাল লাগে বাট ক্লায়েন্টের ভাল লাগে না, রিজেক্ট করে দেয়। আর কিসের কোন কোম্পানির এটা হচ্ছে ডিপেন্ড করে।
আচ্ছা, শারিয়ার কি বলতেছিলেন এবার বলেন। শারিয়ার আছেন নাই? আচ্ছা যাই হোক, নাবি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, কই আসেন, স্ক্রিনশট আসেন দেখি আপনার কোন মকাপে কি সমস্যা হচ্ছে। ভাইয়া আপনার ভয়েসটা কেমন তো অনলাইন লাগতেছে। হ্যাঁ জানি, কিছু কিছু করার নাই, আমি অন্য পিসিতে তো এই জন্য অন্যরকম লাগবে, স্বাভাবিক। ও আচ্ছা, কেমন জানি চেনা যাচ্ছিল না প্রথমে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি অন্য পিসিতে আছি, অন্য হেডফোন দিয়ে। যাই হোক, আমি তো এখনো আচ্ছা ঠিক এখনো আছে। মিরপুরে, আমি 10 দিনের জন্য আসছি আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। নাবে স্ক্রিনটা শেয়ার হয়েছে। জি ভাইয়া দেখা যাচ্ছে আমার হ্যাঁ স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, নাবি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে আমি এখানে ক্লিক করলে মানে ইয়া করতে পারছি না, কিভাবে কি করবো বুঝতে পারছি না। হুম, আচ্ছা এই পাসওয়ার্ড পরে পরে কি করবো ভাইয়া? এরপরে হচ্ছে কি আপনার নিচে যতগুলি চোখ আছে সবগুলি বন্ধ করে দেন। আচ্ছা য- অলরেডি। মানে একটা ক্লিক করেন, চোখের উপরে একটা ক্লিক করে মাউসটা চাপ দিয়ে ধরেন। আচ্ছা ব্যাস, বন্ধ করছেন। সেভ হ্যাঁ সেভ জোনটা অন করেন এবার, শুধু জাস্ট খালি সেভ জোনের টিকটা অন করেন। হ্যাঁ, এরপর হচ্ছে কি বসান, আপনি আপনার মকআপটা বসান। এটাই বসতে পারছি না ভাই, এখানে শুরু ফাইলে হচ্ছে। ফাইলে গিয়ে প্লেস এমবেডেড। আচ্ছা কিছু আসে না? হচ্ছে না তো। আপনার পিসি হ্যাং করে আছে, পিসি হ্যাং করে আছে, একটু টাইম নেবে। আচ্ছা ভাই, এটা এমন হয়ে গেল কেন ভাইয়া? জি নাবিয়া বলেন। ভাই সাইডে এরকম হয়ে আছে যে, এটা কিসের জন্য? একটু শিফট দিয়ে হালকা একটুখানি কমায় দেন, বা হচ্ছে একটু সাইডে চাপায় দেন তো হালকা। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, ওকে। আচ্ছা এবার ওকে এন্টার প্রেস করেন তো। এন্টার করছে, কন্ট্রোল এস। আচ্ছা ভাইয়া ঠিক আছে, করতেছি। পারবেন এবার? জি ভাইয়া পারবো। ওকে গুড। ভাই আমার একটা জিনিস দেখেন তো। কার জিনিস কি কার জিনিস দেখতে হবে বলেন। আলী মুর্তজা। আলী মুর্তজা, ওকে। আলী মুর্তজা কই? আলী মুর্তজা আপনার স্ক্রিন শেয়ার অন আছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার অন আছে। অন আছে, ঠিক আছে। আলী মুর্তজা বলেন স্যার। এই যে এইটা আমি এখান থেকে জাস্ট উপরে নিব, কিন্তু পরবর্তীতে আর এটা উঠাইতে পারতেছি না কেন? আচ্ছা, কেন উঠাইতে পারতেছেন না? আপনি বলি শোনেন, ইয়াতে যান, অ্যাঙ্কর পয়েন্ট টুলে, ডিরেক্ট সিলেকশন টুলে যান, এবার ওই পয়েন্টারটাকে সিলেক্ট করেন, ধরে উপরের দিকে ডাইরেক্ট টান দেন। থ্যাংক ইউ, এটা মনে ছিল না। আচ্ছা আর শোনেন আমি বলি, এবার হচ্ছে যে হ্যান্ডলিং পয়েন্ট আছে না, হ্যান্ডেলটা এই যে দেখেন নিচে, যে আপনার গোল সার্কেলের নিচে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, দেখছেন? ওই পেন টুলের যে হ্যান্ডেলগুলি থাকে, যে পেন টুল দিয়ে ওটা আউট করে দিব? না 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 না, হ্যান্ডেল আউট করবেন না, আমি বলতেছি, দাঁড়ান একটু লাইন থাকেন, আসতেছি একটা মিনিট।
জি আলিমুত্ত আমি বলি শোনেন, এই যে হ্যান্ডেল পয়েন্টগুলি দেখতেছেন না, যে আপনার শেপের ভিতর থেকে কয়েকটা লাইনের মতো আসছে হ্যান্ডেল। আলিমুর্তজা ভাই শোনেন আমি বলি, আপনারা যে দেখেন শেপের ভিতর থেকে কয়েকটা লাইনের মতো দেখা যাচ্ছে, দেখছেন মাঝখান থেকে নীল কালারের লাইন আর মাথায় বল। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যান্ডেল পয়েন্ট। এগুলিকে ধরে আপনি হচ্ছে গিয়ে আপনার নিজের মতো করে একটু ব্যাকা দিতে পারবেন, তাই দিতে পারবেন, মানে নিজের মতো করে এডিট করতে পারবেন সাইটগুলো, ঠিক আছে? জি 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 জি। একটু যদি ব্যাকা করা লাগে, নিচ থেকে গ্যাপিংটা যদি ঠিক করা লাগে, তখন এগুলি দিয়ে করে নিতে পারবেন। ওকে ভাইয়া, জি বলেন। ওই আজকে আর কি একজন কল করছিল আমাকে, এর আগেও একজন কল করেছিল এলইডিপি থেকে, ওই স্ক্রিনশট পাঠানোর জন্য আর কি, তাই আর কি আপনার সাথে শেয়ার করতেছি। আচ্ছা কে ফোন ছিল, নাম কি ছিল, নাম বলছে? ওনার নাম তো ভুলে গেছি। রাসিব? ওনার নাম, ওনার দাঁড়িয়ে আছে আর কি ছবিতে, যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি তাকে। নওয়াশিস নওয়াশিস নাকি নওয়াশিস? এমনই হবে ভাইয়া তাহলে। আচ্ছা দাঁড়ান, নাম তো কে দিবে আপনাকে, দাঁড়িয়ে আছে চাপ দাঁড়িয়ে। না রায়হান ভাই আমারও ফোন দিছিল, রাসিব নামে একজন, স্ক্রিনশট দিতে বলছে। আচ্ছা রাসিব ভাই তাহলে ঠিক আছে, তাহলে রাসিব ভাই স্ক্রিনশট দিয়ে দিন, সমস্যা নেই, যারা যারা চাইছি স্ক্রিনশট দিয়ে দিন। দিয়ে দিব না? হ্যাঁ দিয়ে দিবেন। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা সাকিব আসছে, শারিয়া সাকিব? আচ্ছা কালকে ক্লাসটা বুঝছেন ঠিক মতো, উইথড্র প্রসেসটা যারা যারা ছিলেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু উইথড্র এখনো দেই নাই, আজকে দিব ভাইয়া। আচ্ছা আজকে যদি আপনারা উইথড্র দিতে চান, আমি আজকে দুইজনের উইথড্র দেওয়াই দিব, চাইলে ওই টাইমটাতে জয়েন করতে পারেন, আমি লিংক দিয়ে দিব না। ঠিক আছে ভাইয়া, ওটা ভালো হবে বেশি। ঠিক আছে। নির্ঝর ভাইয়া দিয়েন আমাকেও, আমিও একবার উইথড্র দিব। কালকে দেন নাই? কালকে পছন্দ হয় নাই স্যারের ক্লাস? না না, পছন্দ না, ওই যে আমার তো টাইম ছিল, আজকে যাওয়ার টাইম হইছে বুঝছেন। ও আচ্ছা, কালকে আপনারটা আসে নাই? না না, 11:30 না 11:40 দিকে দেখছি ব্যালেন্স আসছে, তখন হ্যাঁ আপনার এখন ফাইবারের, আমি বলি ফাইবারের প্রোফাইলের উপরে দেখেন তো, আপনার নামের পাশে এখন $80 শো করতেছে নাকি? ব্যালেন্স আসছে এখন। হ্যাঁ হ্যাঁ ওকে ওই আপনি একটু ইয়াটা দিয়ে লিংকটা দিয়ে একবারে উইথড্র করে দিন। ওকে ওকে শিওর। রায়হান ভাই কখন আপনি দেবে ইয়েতে এই ক্লাসটা, এই ক্লাসটা শেষ করেই হচ্ছে কি আমরা আরেকটা ইয়াতে মিটে ঢুকে যাবো, ঢুকে উইথড্র প্রসেস দেখাবো, ক্লাসটা শেষ করেই চারটার পর। হ্যাঁ ঠিক আছে, আমারও কালকে পেন্ডিং ছিল, কিন্তু আজকে ইয়ে হয়েছে, মানে ওই প্রোফাইলের নামের পাশে ওখানে ওই ইয়েটা আর্নিংসটা দেখায় আর কি। আচ্ছা ঠিক আছে ওকে, মানে এখন রেডি হয়েছে আর কি আর উইথড্রর জন্য। ওকে 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 আমি দেখাই দিব, তাহলে ক্লাসের পরে থাকেন সবাই। ওকে আচ্ছা তৌফিকের কি অবস্থা? তৌফিক কি করতেছিলেন? লোগো করতেছিলাম নিজস্ব। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার এখন তো 3টা গিগ দেওয়া আছে। কয়টা? 3টা গিগ দেওয়া আছে। প্রপার এসইউ করে করছিলেন? হ্যাঁ এসইউ করছিলাম। আচ্ছা ঠিক আছে গুড। আমার আপনার
কি বলে লোগোটা ভালো, মোটামুটি আজকে 100 দেখলাম পার হয়েছে একদিনে? ইমপ্রেশন। না একদিনে না, 4 দিন 5 দিন লাগলো, এক সপ্তাহ পরে হয়ে গেছে। আচ্ছা, এই ওই আপনার হচ্ছে গিয়ে গিগটা করবেন কি সবার সাথে শেয়ার করবেন? জি ভাই, আমি আর কি সব জায়গাতে আর আপনি যেভাবে সাজেশন না তৌফিক, হ্যাঁ হ্যাঁ ওই যে যেভাবে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক আকর্ষণীয় লাগতেছে দেখতে গিগটা। হ্যাঁ, ভিডিওটা দেওয়াতে। হ্যাঁ জি ভাই। ওকে। আচ্ছা, এরপরে কার কি অবস্থা বলেন তো? ফারজানুর রহমান সিদ্দিকী আপু, আপনার কি অবস্থা করতেছেন? স্বর্ণা, আর কোনো রিপ্লাই আসছে? না মনে হয়। চেক করে দেখেন তো একটু কি অবস্থা। উনি যদি হচ্ছে কি আপনার ইয়া হয় আবার, আপনি যেভাবে বানাইছেন আমার মনে হয় না যে উনি রিভিশন দিবে। কাজ সুন্দর হয়েছে কিন্তু। দেয় নাই ভাইয়া, মেসেজে আছে তাই। আচ্ছা ঠিক আছে, একটু জুম করেন তো একটু ছবিটা দেখি। এটার মেইন ফাইলটা আছে না আপনার কাছে? একটু জুম করেন তো। মেইন ফাইল? হ্যাঁ, মেইন মকআপ করার পরে যে ফাইলটা ওইটা। আচ্ছা, স্বর্ণা, একটা ড্রাইভে কাজ করতেছেন, বাকি ড্রাইভ কই আপনার? এই যে ভাইয়া। আচ্ছা ওকে ওকে ফাইন। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নাইস, গুড জব। দেখেন এটা হচ্ছে গিয়ে যদি 5 স্টার পান তাহলে তো মাশাআল্লাহ। জি ভাইয়া। আমি আপনাদের ক্লাসের প্রথম দিন বলছিলাম ইনশাল্লাহ আপনারা ইনকাম করবেন সবাই, টুকটাক কিছু না কিছু। আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট অফ করে ক্যামেরাটা অন করি তো, 3:27 বাজে। সবাই স্ক্রিনশট অফ করে ক্যামেরাটা অন করি একটু। সবাই ক্যামেরাটা অন করি কষ্ট করে প্লিজ। স্যার কই, একটু জলদি জলদি জলদি, একটু একটু তাড়াতাড়ি। আজকে কত নম্বর? 43 নম্বর ক্লাস আপনাদের, 43? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর মাত্র 7টা ক্লাস আপনাদের, এখনো ফ্লায়ার আর হচ্ছে ব্রোশিওর বাকি আছে। আপনারা প্যাটার্ন ডিজাইনটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। আর ইয়া, সরি,
আচ্ছা ওকে, ক্যামেরা অফ করেন সবাই, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এবার শুরু করেন কাজ, আপনারা আপনাদের মতো করে আবার কাজ করেন। আচ্ছা, এরপরে নাবির প্রবলেম সলভ হয়ে গেছে, সাকিব তো রেসপন্স করে না, শাহরিয়ার রহমান সাকিব। জেবিনি, ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনার কতক্ষণ ধরে ডাকতেছি, আপনি কই? একটু নিচে গেছিলাম ভাইয়া। বলে যাবেন না? না মানে একটা কল আসছিল তো জরুরি, তো তাইতে গেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন আপনার এবার কি কি প্রবলেম ছিল, শেয়ার করেন, প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি একসাথে, নাকি? না আমি তো ওইটা ইয়ে করতে চাইছিলাম, ওটা তো হইছে ভাইয়া। না না না, আপনি যে কালার নিয়ে কিছু একটা বলতেছিলেন। না বলতেছি আর কি ভাইয়া, কখন কোন কালারটা আসলে দিব, আর আমি বলি, আমি লোগোর নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, ওইটা সুন্দর হয়। লোগো মানে লোগোর নামের নিচে আন্ডারলাইন করা? না না, লোগোর নিচে মনে করেন একটা লোগোর নিচে যে একটা ট্যাগ লাইন থাকে না, হ্যাঁ, ট্যাগ লাইনের নিচে অনেকে লাইন দেয় বা অনেকে বক্স করে দেয়, কিন্তু মানে কোন সময় এগুলা দিব, কোন সময় এটা দিব আমি না। বলি, শুনেন একটা কথা বলি। বক্স দিবেন হচ্ছে কি, আপনি বক্স যে কোনো কিছুতেই দিতে পারেন, ওইটা কোনো ডাজন্ট ম্যাটার। আপনি মনে করেন যে এটা কন্টেস্ট করলেন, আপনি কনফিউজ যে আপনি কোনটা দিলে ক্লায়েন্ট পছন্দ করবে, একটা বক্স সহ দেন, একটা বক্স ছাড়া দেন। আপনার তো এন্ট্রিতে কেউ আর হচ্ছে কি আপনার মানে ইয়া করে নাই, আটকায় দেয় না যে আপনি একটা এন্ট্রি বেশি দিতে পারবেন না। এখানে তো আপনি এক থেকে 100 যত মন চায় তত এন্ট্রি দিতে পারবেন, তাই না শাহরিয়ার? আপনি একটা কালার দিবেন হচ্ছে কি আপনার নিজের মতো, একটা দিবেন গুগল দেখে, একটা দিবেন হচ্ছে কি আগে বাকিরা যেই সব টাইপের কালার চুজ করছে ওই সব থেকে একটা লোগো দিবেন। মানে এইভাবে করে কালার চেঞ্জ করে 6-7টা ভার্সন করে দিয়ে দিবেন একসাথে। একটা না একটা তো ক্লায়েন্টের পছন্দ হবে নাকি? হয় ভাইয়া, হইলো দেখি 2 স্টার 3 স্টার এমন দেয়। হ্যাঁ, এখন উইনিং এর মতো ওরকম করে আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। জি ভাইয়া বুঝছি। আর স্বর্ণার এটা কি হয় আমার জানেন অর্ডারটা? জি ভাইয়া। ওই আপনার অর্ডারটা কি হয় জানেন? আর হচ্ছে আজকে ওই এই ক্লাসের পরে তো বসবেন, আমি দেখি একটা মিট ক্রিয়েট করি আপনাদের দ্বারা, মিটটা ক্রিয়েট করে পরে হচ্ছে কি আপনাদের সবাইকে জানাই দিব। ওই যে আপনারা ওই গ্রুপটাতে আছেন না, যাদের যাদের অর্ডার কমপ্লিট হয়েছে, রিভিউ গ্রুপটাতে সবাই কে কে নাই এখনো ঢুকে নাই? কে যে 8 জন ছাড়া, যে 8 জনের অর্ডার কমপ্লিট হয়েছে সবাই তো ঢুকছেন, রাইট? আমি আছি ভাইয়া। অসিত ঢুকছিলেন ওই গ্রুপটায়? হ্যাঁ ঢুকছিলাম ওই দিনই। আচ্ছা ঠিক আছে। কোনটা রায়ান ভাই, ওই যে D67 রিভিউ? হ্যাঁ 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 আছি তো, D67 রিভিউ। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি নাই কে মাসুম আলী। না আপনারটা হয় না এখনো, যাদের যাদের অর্ডার কমপ্লিট হয়েছে তাদের। ও আচ্ছা। রায়ান ভাই,
এন্ড ভাই ওই যে রাসিফ স্যাররে তো ওই স্ক্রিনশট দিলাম, হ্যাঁ আচ্ছা উনি আবার লিখছে যে নেম এন্ড কোড, নাম অবশ্য লিখি নাই, কিন্তু কোড কি দিব? আপনাকে কি ফোন দিয়ে কোনো কোডের কথা বলা হয়েছে? কোনো কোডের কথা বলছিল ফোন দিয়ে? এটা কোড নাম্বার দেওয়ার কথা আপনাদের। আজকে তো ফোন যে দিল বললো যে আপনি কি দিছিলেন, আমি বললাম যে হ্যাঁ দিছি তো এলইডিপি একটা নাম্বারে, কার নাম্বারে দিছি বলতে পারবো না। বললেন না আমি তো পাই নাই, আপনি আবার রিসেন্ড করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি রাসিফ। আচ্ছা ঠিক আছে, তো তো হচ্ছে আপনি একটা কাজ করেন, আপনি রাসিফ ভাইকে ফোন দেন, একটা ফোন দিয়ে বলেন ভাই আমাকে তো কোনো কোডের কথা বলা হয় না, কোন কোডটা দিব বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিব নাকি কোডের বদলে। আচ্ছা ঠিক আছে। সবাই করবেন, করে হচ্ছে গিয়ে কন্টেস্টটা সাবমিট করবেন, পরে যেভাবে স্ক্রিনশট নিয়ে আপনাদের এন্ট্রিটা দিতে বলে এইভাবে দিবেন। আর এক্সট্রা হোয়াটসঅ্যাপে সবাই হচ্ছে কি আপনার ওই ইমেজটার সাথে আপনাদের যেই কন্টেস্টে যে লোগোটা করছেন লোগোটা সহ ইমেজটা সহ দিয়ে দিবেন, মানে দুইটা ইমেজ দিবেন একসাথে। একটা হচ্ছে গিয়ে একটা কন্টেস্টে যেটা করছেন সেটা, মানে কন্টেস্টে অ্যাপ্লাই করছেন ওইটা, আর লোগোটা কমপ্লিট করছেন ওইটা, দুইটা জেপিজি ফাইল দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ওকে? যেহেতু আপনারা ফেসবুকে দিতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সো আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে ঠিক আছে। কজ আমি বাকি ব্যাচ যেগুলো আর ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সব ইয়াতেই নেই, ফেসবুকেই নিয়ে নিই। আর সাকিবের তো মনে হয় হোয়াটসঅ্যাপের প্রবলেম, সো সে ওখানে দিবে, সমস্যা নেই। ক্লাসটা শেষ করে 5 মিনিটের মধ্যে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, সবাই থাকেন, কেউ আবার যায় না, মিটে থাকেন, এই কাজটা শেষ করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাকি কাজ করবার কাজ আছে আমার। মানে সবাই বলতে 8 জন, যে 8 জন থাকবেন আজকে। সুপ্তির কি অর্ডার কমপ্লিট হয়েছে? না, সুপ্তির অর্ডার তো কমপ্লিট হয় না। এখানে জান্নাতুল ফেরদৌস আসছে আজকে। জান্নাতুল ফেরদৌস তো কালকে মানে উইথড্র করে নিছে। যাই হোক,
আচ্ছা, রেজিস্ট্রেশন আবার নতুন করে করছিলেন কারা কারা একটু বলেন তো, এখানে নিজেদের মতো করে করছিলেন, করে আমাকে সেন্ড করছিলেন কারা কারা? আমি সালমান সাকিব। আচ্ছা, গুগল ফর্ম, ওয়েট, আমি একটা ফর্ম দিচ্ছি, ফর্মটা ফিল আপ করে দিবেন একটু কষ্ট করে, যারা যারা নতুন ভাইয়া আমি করেছিলাম, রাবিয়া সুলতানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়েট, আমি একটা ফর্ম রেডি, ওকে ওকে ওকে, আমি যারা যারা করছেন আমি একটা ফর্ম দিচ্ছি, ফর্মটা হচ্ছে সবাই একটু ফিল আপ করে দিবেন কষ্ট করে, যারা যারা নতুন করছেন। ভাইয়া আমি তো জানি না যে রেজিস্ট্রেশন আমার প্রবলেম কিনা। আপনি কি ইয়া করছিলেন মাইক্রো ওয়ার্কার্স? হ্যাঁ ভাই, মাইক্রো ওয়ার্কার্সে ক্লাস করছিলাম। আজকে জানা যাবে, দাঁড়ান আজ দেখি, আমি আজকে জানাবো। আচ্ছা ভাই, একটু জানাই আমাদেরকে তো বলা হয়েছিল যে আমাদের যাদের সমস্যা আছে সবাইকে ফোন দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই ফোন দিব। আচ্ছা আচ্ছা, সো এটা নিয়ে টেনশনে কিচ্ছু নাই, আমি নিজেই ফোন দিব অফিস থেকে বললে। হ্যাঁ, registration now, short answer, next, contract now, আচ্ছা একটা মেসেজ দিয়ে দিলাম, এই ফর্মটা সবাই একটু ফিল আপ করে দেন এখনই, সবাই বলতে হচ্ছে যাদের যাদের নিউ রেজিস্ট্রেশন করছেন তারা তারা শুধুমাত্র।
ভাই এখানে নতুন রেজিস্ট্রেশন করেছেন এমন কেউ আছেন? বলেন কি সমস্যা আপনার? আলী মুর্তজা বলেন কি সমস্যা ভাইয়া? না আসলে আমরা ওই যে আপনি যে ফর্মটা দিলেন, হুম, আমরা ঠিক নতুন রেজিস্ট্রেশন কৃত কিনা বুঝতেছি না। আচ্ছা, নতুন রেজিস্ট্রেশন মানে হচ্ছে কি, আমি বলি শোনেন, আপনাদের হচ্ছে কি এই যে রিসেন্ট আমি বলছিলাম না আরেকবার আপনাদের রেজিস্ট্রেশন করা লাগবে আরেকবার, মানে যাদের যাদের প্রবলেম আছে তাদের তাদের মানে আমি যাদের যাদের প্রবলেম আছে তাদের তাদের জানাই দিছি অলরেডি, তারা তারা জানে, যারা আগে থেকে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে আসছিল। আর আপনাকে কি আমি কল দিছিলাম? আমাকে জানানো হয়নি, তার মানে আপনি তাহলে ওয়েট করেন, আপনাকে যখন জানানো হবে তখন হচ্ছে কি আপনি। আমি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছিলাম, মিলন স্যার। আচ্ছা ঠিক আছে, ওই যখন আপনাকে কবির স্যারের আন্ডারে কাজ করছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, উনি অন্য কোম্পানির, যাই হোক। তো আমি আপনাকে হচ্ছে গিয়ে যখন আপনাকে ওই কল দিব, তারপরে আপনার যদি রেজিস্ট্রেশন প্রবলেম থাকে তাহলে আপনি কল পাবেন। স্যার। জি বলেন। স্যার আমাকে ফোন দেওয়া হয় না, কিন্তু মাইক্রো ওয়ার্কে কাজ করেছিলাম, এজন্য আবার রেজিস্ট্রেশন এটাকে বলছিলেন কাজ, মানে রেজিস্ট্রেশন করার জন্য যাদের মাইক্রো ওয়ার্কে কাজ আছে। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন করছিলেন আপনি? হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি এবং আজকে আপডেটের মধ্যে যে ফর্মটা দিলেন এটা ফিলআপ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একদম পুরো নতুন রেজিস্ট্রেশন নাম্বার এগুলি সব দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দেখতেছি, সমস্যা নেই। 4টা রেসপন্স পাইছি আমি, 8 কয়জনের ভিতরে। রাবেয়া কাউসার আহমেদ, কাউসার আহমেদ কে? নিউ কাউসার আহমেদ নিউ রেজিস্ট্রেশন নাম্বারের ভিতরে নিউ লিখছে, এটা কে? এই লোকটা কে? কাউসার আহমেদ? কাউসার আহমেদটা কে এখানে? লোকটা লাল কালি। ভাইয়া। জি বলেন। আপনি এখানেও ব্যাচ 74 লিখেছেন। 74 লিখছি? জি ভাইয়া। আচ্ছা যান, 67 লিখলাম, যান যান, দিয়ে দিছি চেঞ্জ করে। স্যার রেজিস্ট্রেশন কি সবার করে লাগবে? জি না, সবার না, যাদের যাদের হচ্ছে কি প্রবলেম ছিল মাইক্রো ওয়ার্কার্সে তাদের। ভাই জানানো হয় না। ভাইয়া আমি তো ওটাতে করে ফেলেছি। কোনটা? স্যার ইন্ডি সালমানের প্রবলেম আছে। হ্যাঁ রাহান ভাই, জি আমার প্রবলেম আছে কোনো? আমি বললাম তো সবাইকে ফোন দিব, আমি ইন্ডিভিজুয়াল ফোন দিব আপনাদের যদি প্রবলেম থাকে। জি স্যার। ভাইয়া আমি 74 এই ফিলআপ করে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, 74 এ দিলেই হবে, ওইটাই 67 করে দিছি পরে, প্রবলেম নেই। রাবেয়া সুলতানা পাইছি আমি, সমস্যা নেই। রাবেয়া সুলতানা, সাদমান সাকিব, শাহ আলম, হাসিব মোল্লা। শাহ আলম 2বার করছেন, কি বুঝছে স্যার এটা বলবেন আমাকে? জি স্যার। আপনি 2বার ফিলআপ করছেন কেন স্যার? না স্যার, আমি তো একবারই দিছি, পরে আর কি 67 করছেন, পরে রিলোড দিছিলাম আর হয়তো এই কারণে 2বার হইতে পারে। স্যার সাবমিট একবারই করছি। আচ্ছা ওকে ডান। আর সবাই সবার জানি কন্ট্যাক্ট নাম্বারে কল করলে জানি পাওয়া যায়, ওরকম একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ওইটাই সবসময় জানি পাওয়া যায় আপনাদের। আচ্ছা আলী আহমেদ কই আছে? আলী আহমেদ, তামজিদ, এরা তো সবাই তো রেজিস্ট্রেশন করছিল, ওনারা কই সবাই? ভাইয়া দিতেছি। আচ্ছা 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 ওকে। যে ভাইয়া আমি কন্টাক্ট নাম্বারটা ওয়াইফাইতে দিয়েছিলাম, ওটা কি চেঞ্জ করে দিব এখানে? চেঞ্জ করে দিবেন মানে আপনাকে জানি সবসময় পাওয়া যায়। হ্যাঁ আমার নাম্বারটা দিতে যাচ্ছি, মানে আমার নাম্বার দিয়ে তো আগে খুলেছিলাম। না 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 না, রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা ইউজ করছেন ওই নাম্বারটা। ও আচ্ছা ঠিক আছে। আর আপনাকে পাওয়া যায় এমন একটা নাম্বার, আমি হচ্ছে কি সমস্যা নেই, আমি যদি প্রবলেম হয় তাহলে কালেক্ট করে নিব, আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিলে তখন আপনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ওকে।
ভাইয়া এই ফর্মটা কি এখনই পূরণ করে দিব? হ্যাঁ হ্যালো, বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি রাত্রে পূরণ করে দিতেছি। কেন, এখন কি সমস্যা? ভাই রেজিস্ট্রেশন নাম্বারটা সমস্যা। কেন রেজিস্ট্রেশন নাম্বার না নতুন আপনি করছেন? আপনি আমার হোয়াটসঅ্যাপে দিছিলেন নাকি? ভাই হইতেছে কি ভাই, ইয়া নতুন করে রেজিস্ট্রেশন করতে বলছিলেন না? হ্যাঁ, এই যে তামজিদ হোসেন ব্যাচ ফোন নাম্বার, আচ্ছা আচ্ছা এটা তো না। ও নতুন করে আপনি করেন না, দেন আপনি কি আমার ফেসবুকে দিছিলেন বাই এনি চান্স তামজিদ, নতুন করে রেজিস্ট্রেশন করার পর? এক একজন এক এক, জি নাকি ভাইয়া? আপনি কি আমাকে ফেসবুকে দিছিলেন? নাম্বার দিছিলেন শুধু? ভাইয়া এখনো বুঝি নাই কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নতুন করে, আপনার কি রেজিস্ট্রেশন কি করা লাগবে আদৌ? মানে আপনার কি মাইক্রো ওয়ার্কার্সের প্রবলেম ছিল? ওই জায়গায় নাম্বার নাম আইছে কিনা? আচ্ছা যদি প্রবলেম হয় আমি আপনাকে জানাবো, আপাতত কিছু করার দরকার নেই, আপাতত কিছু করেন না কেউ, হলে জানাবো। পরে দেখা গেল যে শুধু শুধু রেজিস্ট্রেশন করাইছি বাট আপনাদেরটা ঠিক ছিল, সেই জন্য আগে আমি অফিসের ফাইলটা পাই, তারপর আমি আপনাদেরকে জানাবো যে কার কার প্রবলেম আছে। তারপরে হ্যাঁ হ্যাঁ এটাই আমি জানাই, তারপরে করেন রেজিস্ট্রেশন। আর যাদের যাদেরটা করে ফেলছেন তারা তারা ফিল আপ করে ফেলেন ফর্মটা। আচ্ছা সাদমান সাকিবের প্রবলেম ছিল, সাদমান সাকিব আসছে আজকে? ভাইয়া আমার হ্যাঁ আপনার কি প্রবলেম ছিল না? আমার না কোনো প্রবলেম ছিল না। শিওর আপনি? আপনি বলছিলেন যে যারা মাইক্রো ওয়ার্কার্স এ কাজ করছে তাদের আবার রেজিস্ট্রেশন করতে হতে পারে। দাঁড়ান দেখি আমি, আলী আহমেদ ভাই তো আমাদের সাথে কাজ করছে। আলী আহমেদ, জি আলী আহমেদ লাল চিহ্ন কি আছে? ছয়টা কি আছে লাল? সাকিব শাহরিয়া ফাদ্দি দরকার নাই, এখানে না আজিজুল ইসলাম, সাদমান সাকিব, নোবেল আছে? নোবেল নোবেল কি আসছে আজকে ক্লাসে? নাই নোবেল নেই, নোবেলকে ফোন দেওয়া লাগবে আমার পার্সোনালি, রেজিস্ট্রেশনের প্রবলেম। এই নোবেল আমাকে নক দিছিল মোস্ট প্রবাবলি। নোবেল 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 কে দিছিল? পরে দেখবো না। প্রবলেমের কথা না, মাহমুদুল হাসান, সাদমান সাকিব রেজিস্ট্রেশন করছিল 15 তারিখে, 15/4 আছে কয় তারিখ? 29/4। আচ্ছা ওকে ডান, ঠিক আছে সমস্যা নেই। সবাই করেন, কাজগুলি করেন। কে কে জমা দিছেন? খালি ফারজানা রহমান সিদ্দিকা জমা দিচ্ছে দেখলাম।
আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই, আমারটা একটু দেখবেন। শিওর শিওর জেবিন। আপনি কই ছিলেন এতক্ষণ জেবিন? আপনার কোনো খবর নাই। ভাই আমি তো ক্লাসেই থাকি। আচ্ছা কই দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ এটা আমি বানাইছি ইসের জন্য, একটা লোগোর জন্য। এটা হচ্ছে কোম্পানিটা। লোগোটা ঠিক আছে কিনা অ্যাকচুয়ালি ফন্টগুলো নিয়ে কনফিউজড আর কি। দাঁড়ান কিসে এবার বলেন। দিস বিজনেস নেম ইজ Intengineer Agent Services, but I would prefer that the focus would be on agent services secondary, like a second line with less emphasis. ভাইয়া উনি একটা ছবিও দিছে লোগোর, মানে ওনার পছন্দের আর কি, তো উনি বলছে অন্য কিছু দিলেও হবে, ওইটাও অ্যাকসেপ্টেড। হ্যাঁ হ্যাঁ ডান। হ্যাঁ উনি যেটা দিছে সেটা হচ্ছে এই টাইপের। আচ্ছা আচ্ছা ওকে। আমি এরকম কিছু বানাই নাই, অনেকে দিছে দেখেন এরকম টাইপের, একজন মনে হয় দিল, আর কেউই ওরকম দেয় নাই। আমি এর জন্য এটা বানাইছি, এখন ফন্টগুলো ঠিক আছে কিনা দেখেন। আপনি সেম ওনারটা মডিফাই করেও একটা দেন। ওনারটা সেম মডিফাই অ্যাকচুয়ালি উনি কিন্তু বলে নাই যে এক্স্যাক্টলি ওইটাই বানাইতে হবে, উনি বলছে ওইটা ওনার পছন্দ, মানে এরকম টাইপের ওনার পছন্দ হইছে। আচ্ছা আচ্ছা আমি বলি, আপনার এই বিল্ডিংটার উইন্ডোটাতে এভাবে করে দিয়েছেন না, এবার দিকে মনে হচ্ছে কি বিল্ডিংটা একদিকে কাট করা, রাইট? দেখেন তাহলে এটা কি কার্ভটা আমি ঠিক করে দিব? এটা ঠিক করে, হ্যাঁ এটা ঠিক করে দিয়ে দেখেন তো একটা কেমন লাগে একটু। ঠিক আছে আমি কার্ভটা সাইডে নিয়ে জাস্ট খালি রাখেন, দেখেন কেমন লাগে দেখি একটু। এবার দেখেন তো কালার দুইটা চেঞ্জ করেন তো, বামের দুইটা। এবার ঠিক আছে ভাইয়া, লুকস গুড। তাহলে এটাই কি দিয়ে দিব? আচ্ছা কোন টাইপের মকআপে বেশি ভালো লাগবে, এটাতে এইটাতে নাকি এইটাতে? আসলে আমি এটাতেও কনফিউজড। হ্যাঁ লাস্টেরটা ভালো লাগতেছে। এটা আপু এটার কথা বলছেন? হ্যাঁ এটাও সুন্দর লাগতেছে। এইটা কেমন জানি কেমন কেমন লাগতেছে, তাই না? এটা তাহলে ক্রস করে দিই। এইটা ঠিক আছে না বলেন তো? এই ভাইয়া তো বললো ভিতরের গুলো বাঁকা, ওইটা ঠিক করে এটাও দেন। এটা হ্যাঁ এটা আমি ঠিক করে দিব, বাট আমি বলতেছি যে এটার মধ্যে কি বেটার লাগতেছে নাকি এটার মধ্যে বেটার লাগতেছে? নিউজের ভাই কই গেছে? ভাইকে বলেন, ভাই ভালো জানবে। ভাইয়া কি চলে গেছে? তাহলে এইটা দেন, আগেরটা দেন, এই দুইটা তো দেবেন। এটাতে আবার কালার আসছে তো, আবার ওটাতে কালার আসে। ওই দুইটাই দিতে পারেন। লোগোটা না আপনার কাছে ওইটাই দেন একটা। হ্যাঁ দুইটাই দিতে পারেন। দুইটা তিনটা আসলে তিন চারটা দিলে তো হয়, কিন্তু আপনি হালকা হালকা চেঞ্জ করে 6টা 7টা একবারে দিয়ে দেন, পাগল বানায় ফেলেন। না সেটা ঠিক বলছেন, কারণ এন্ট্রি এখনো কম আছে। কম আছে, আপনি একবারে 8টা 10টা দিয়ে দেন, হালকা হালকা চেঞ্জ করেন। ওই একটু অক্ষরগুলো একটু মডিফাই করেন, একটা কেটে কুটে দেন, ই থেকে একটু কাটেন, এ থেকে একটু মডিফাই করেন, এরকম যে একটা করে করে কেটে কুটে দিব। আমি ভাবছি কি এটাকে জাস্ট, এটা তো স্টোক কালারে আছে তাই না, ফিল দিয়ে ফিল কালার দিয়ে তারপরে ধরেন অর্ধেক দিয়ে কিছু একটা দিব এরকম না টাইপ। ফিল কালার পছন্দ করবে না, কারণ আপনি হাত বাদ দিয়ে আর একটু মিনিমালিস্টের ভিতরে করেন। আরেকটা এটা আমি হাত দিছি কেন, এখানে একটা কারণ আছে। সে হচ্ছে কি একটা এজেন্ট, ঠিক আছে? দেখেন সে হচ্ছে একটা এজেন্ট রিয়েল এস্টেটের, মানে ডিজাইনের একটা এজেন্ট রিয়েল এস্টেটের এজেন্ট। হ্যাঁ 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 সে হচ্ছে রিয়েল এস্টেট ডিজাইনের একটা এজেন্ট। দ্যাটস ওয়াই ও হাতটা দিছি আর কি, হ্যান্ডশেক, মানে হচ্ছে সে কিন্তু ডিল করে অন্যদের সাথে, সে কিন্তু নিজে কিছু করে না। কিন্তু আপু ওদের কি বুঝে ওরা উইন করবে সেটা আমরা বুঝি না, বুঝছেন? আমাদের অনেক সময় আমাদের কনসেপ্ট ঠিক থাকে, বাট ওরা যে কি নিয়ে নেয় ওরাই জানে।
মানে সে যেরকম বলছে আমি কিন্তু সেটা চিন্তা করে এই কাজটা এখন একটু তাহলে ওরকম 6-7টা দিয়ে আপনি একটু ওয়েট করেন, দেখেন কি ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাক অনুসারে আবার আপনি নক করবেন। না, আমি যেহেতু ভাবতেছি যে এখন আপাতত 2টা কিংবা 3টা দিয়ে রাখি, এরপরে দেখি চেঞ্জ কারা কি করতেছে কিংবা সে কাকে স্টার্ট দিতেছে ওই রকম টাইপের আরেকটা কারণ এখনো 6 দিন সময় আছে, প্রায় 7 দিন সময় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক টাইম আছে। আপনি তাহলে কষ্ট না করে 3-4টা দিয়ে দেন আপাতত। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপু তার আগে দেখে নিন রিজেক্ট করছে কিনা কাউকে। না, এখনো সে রিজেক্ট করে নাই কাউকে, স্টারও দেয় নাই, রিজেক্টও করে নাই। ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা দেখছিলাম এটা সবগুলারে রিজেক্ট করে দেয়, যে দেয় তারই রিজেক্ট করে দেয়, ফালতু একটা লোক। ও সে সংসারে ঝগড়াঝাটি করে আসছে মনে হয় দেখতে। মানে আমি দিয়েও বিপদে পড়ছি বুঝছেন, পরে আমার তাকে রিজেক্ট করে নাই, কাকে যেন একটা উইনার দিয়ে দিছে 4 স্টার দিয়ে, তো এই জন্য বললাম আর কি যাকে আমার তো খারাপ লাগে যে স্বর্ণা আপু, তারপরে সাগর পারভেজ ভাই একটা 7 ইয়োগা করছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের গুলো আপুর সাথে যে কি হইছে, মানে আপুরে স্টার দেয়, পার্সোনাল এসএমএস করে, লাস্টে ওনার সবগুলো মানে রিজেক্ট করে দিছে। মানে এটা আমি অবাক, আমি মানে 4 স্টার দেয় ওনার মন চায়, একবার 2 স্টার, একবার 1 স্টার এসএমএস করছে পার্সোনাল, লাস্টে আমি মনে হয় এন্ট্রি মনে হয় উদা হয়ে আছে, মানে নাই মনে হয় আমাদের ব্যাচে মনে হয় কারো এন্ট্রি নেই। না, ও আসলে ইচ্ছা করে এমন করছে, আমার কাছে মনে হয় টাকা দিবে না ভাই সেজন্য। ভাই ওই যে তো একটা কথা বললেন না, বউর সাথে ঝগড়া করে আসছে, সেম ঝগড়া করে এসে স্টার দিতে লাগছিল। একদম ওইটাতে যা করছে, হ্যাঁ স্বর্ণা আপুকে তো 4 স্টার দিয়ে দিছিল, একদম কন্টাক্ট করা শুরু করে দিছিল, স্বর্ণা আপুর সাথে যা করছে হ্যাঁ রে, ওনারা মামলা আবার করে রিজেক্ট করে দিছে। ভাই আমরা কাজের ভিতরে গল্প করতেছিলাম। হিসেবে আমি একটা দিছি এন্ট্রি লোগোতে। ভাই আগে কিছু রিভিউ দেন তারপর। জি ভাই সেটা কারণ আসি তো আর 2টা বাকি আছে, একটা বসুয়ার আর একটা হলো প্লেয়ার। জি কোনটা ভাইয়া? আগে শেষ হয়ে সবগুলো হ্যাঁ হ্যাঁ টুলসের ইয়ে হয়েছে। রিভাইজ সেক্ষেত্রে সবগুলো শেষ করে দিলে আমরা পরে প্র্যাকটিসও করলাম, আবার রিভাইজও দিলাম। আচ্ছা ভাইয়া, একটু ভাইয়া মেনুবার আছে না উপরে, মেনুবার গুলো যদি একটু দেখাইতেন আর কি, একটা একটা ধরে ধরে যেগুলা জানার মধ্যে আছে। একটা একটা করে দেখাই দিলে আপনি জানার মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাইলাম, তবে একটু সুবিধা হবে। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আমাদেরকে মানে কখন আপনাকে নক দেব? আচ্ছা ঠিক আছে। ভাই কে কে জয়েন করবো? জি ভাইয়া বুঝছি।